সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ প্যারাডাইস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা 2025 সালের এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের 25 সালে সকল বোর্ডে 90+ প্রশ্ন কমন থাকবেই। আর বিশেষ করে সামনে তোমাদের টেস্ট পরীক্ষায় এখান থেকে তোমাদের সকল স্কুলগুলোতে 80+ প্রশ্ন কমন থাকবে। কারণ টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো একটু ডিফারেন্ট হয়, এসএসসি থেকে একটু ভিন্ন হয়। কারণ তোমাদের জাস্ট যাচাই করার জন্য টেস্ট পরীক্ষাটা নয়, সেজন্য টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো একটু ডিফারেন্ট হয়। আর টেস্ট পরীক্ষায় তোমাদের বাইরে থেকে কিছু কিছু প্রশ্ন করে যেগুলো পরীক্ষাতে কমন থাকে না। তো ইনশাল্লাহ এসএসসি তে তোমাদের এখান থেকে প্রায় 90+ প্রশ্ন কমন থাকবে। আর তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আরেকটা কথা হইতেছে যে আগামী 1 তারিখ থেকে তোমাদের আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2025 সালের, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার লাইভ ক্লাস করানো হবে। তোমরা সম্পূর্ণ ফ্রিতে ক্লাসগুলো করতে পারবা। আর তোমরা কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে তোমরা কে কোন বোর্ড থেকে এই বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা। তো চলো আজকে আমরা সাজেশনটা এখানে দেখে নেই। যে আজকে সাজেশনটা মূলত তোমাদের টপ 10 সাজেশন। প্রত্যেকটা টপিকের 10টা করে প্রশ্ন থাকবে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো যে শুরুতেই তোমাদের যেই টপ 10 প্যাসেজ ফর এমসিকিউ অ্যান্ড আনসারিং কোশ্চেন, এখানে তোমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার যে প্রশ্নগুলো আসে, এটার জন্য আমরা টপ 10 যে সাজেশন দিয়েছি। এই পাশে তোমার রেটিং দেওয়া আছে, দেখো 5 স্টার। এই পাশে দেখো রেটিং গুলো দেওয়া আছে। এই পাশেও তোমার এই পাশে আছে রেটিং দেওয়া, আর এই পাশে তোমার যে সিন প্যাসেজ এগুলোর নাম দেওয়া আছে। তো তোমরা এখানে দেখো যে এই শুরুতে এখানে দেখো এগুলো 5 স্টার দেওয়া আছে। এই পর্যন্ত দেখো এটাও 5 স্টার আছে। এখান থেকে তোমার এই পাশের 5টা এবং এইটা হেরিটেজ ইজ হোয়াট, এটা তোমার 5 স্টার দেওয়ার। এগুলা একটু কম ইম্পর্টেন্ট, সেজন্য দেখো এখানে তোমার 3 স্টার দেওয়া আছে। যেগুলো তোমার 3 স্টার দেওয়া আছে, যেগুলো তোমার 5 স্টার দেওয়া, সেগুলা খুবই গুরুত্বপূর্ণ। ওইগুলা থেকে আসার সম্ভাবনা খুব বেশি। তবে তোমরা যারা একটু বেশি পড়াশোনা করো, তোমরা সবগুলাই পড়ে নেবে, ঠিক আছে? তো 2 নম্বরে দেখো যে টপ 10 প্যাসেজ ফর গ্যাপ ফিলিং উইথাউট ক্লু। তোমাদের 3 নাম্বার যে কোশ্চেনটা আসে শূন্যস্থান, এখানে দেখো যে এই বাম পাশে তোমার 5টা 5 স্টার দেওয়া আছে এবং এই পাশে একটা আছে 5 স্টার দেওয়া, দেখো মেডে। আর এখানে একটা আছে 5 স্টার দেওয়ার, বাকিগুলা তোমার একটু কম ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেন তোমাদের যে আনসিন গুলো আসে, আনসিন গুলা এখানে দেখো এই পাশে এই কয়েকটা তোমার 5 স্টার দেওয়া আছে, আর এই পাশে তোমার আব্রাহাম লিঙ্কন যেটা 5 স্টার দেওয়া আছে, আর বাকিগুলা একটু কম ইম্পর্টেন্ট, সেজন্য এগুলো 3 স্টার দেওয়া আছে। দেন তোমাদের 6 নম্বর প্রশ্ন আসে হইতেছে তোমার ম্যাচিং টেবিল, যেটা তোমরা বলো যে ম্যাচিং সেন্টেন্সেস। এখান থেকে তোমার এগুলো দেখো সবগুলাই তোমার 5 স্টার দেওয়া আছে। দেখো এই পাশের 5টা এবং এই পাশের 5টা, এই 10টা তোমার খুবই গুরুত্বপূর্ণ। আর নর্মালি তোমাদের যে ম্যাচিংটা এবং রিয়ারেন্সটা, এগুলো অনেক বেশি পরিমাণে পড়তে হয়। এগুলা দেখা যায় তোমার অল্প কিছু পড়লে কমন থাকে না, সেজন্য যে 10টা বেশি ইম্পর্টেন্ট, এখানে আমি 10টা দিয়েছি। তোমরা পাশাপাশি অন্যান্য যে বোর্ডের প্রশ্নগুলো আছে এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। রিয়ারেন্সের ক্ষেত্রে একই, দেখো যে এখানে টোটাল আমরা কয়টা দিছি, 10টা দিছি। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে আসার সম্ভাবনা খুব বেশি। আর পাশাপাশি তোমরা ম্যাচিং সেন্টেন্স এবং রিয়ারেন্সের ক্ষেত্রে তোমরা বোর্ড প্রশ্ন যেগুলো আছে, বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো তোমরা একটু প্র্যাকটিস করতে পারো। দেন এখানে দেখো প্যারাগ্রাফ, তোমাদের 8 নম্বর প্রশ্নের মধ্যে কি আসে, প্যারাগ্রাফ আসে। এখানে আমরা দেখো কয়েকটা দিছি, ট্রি প্লান্টেশন, ডিফরেস্টেশন, বুক ফেয়ার, ট্রাফিক জ্যাম, স্কুল লাইব্রেরি আর এনভায়রনমেন্ট পলিউশন। এই কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার দেওয়া আছে। আর যেগুলো একটু কম ইম্পর্টেন্ট, এই পাশে দেওয়া আছে দেখো 3 স্টার, আর রেনিডে 2 স্টার দেওয়া আছে। দেন তোমাদের 9 নম্বর প্রশ্ন আসে কমপ্লিটিং স্টোরি। এখানেও আমরা দেখো এই বাম পাশে 5 স্টার দিয়েছি কয়েকটা, আর এখান থেকে তোমার 2টা দেখো, নোবডি বিলিভস এ লায়ার আর রবার্ট ব্রুস। আর বাকি যেই 3টা আছে এগুলো একটু কম গুরুত্বপূর্ণ। দেন তোমাদের গ্রাফ এন্ড চার্ট আসে। এখানে 10টা গ্রাফ এন্ড চার্ট দিয়েছি আমরা। তোমরা চাইলে গ্রাফ এন্ড চার্টের নিয়ম শিখলে তোমরা যে কোনোটা আনসার করতে পারবা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমার সবগুলো পড়ার প্রয়োজন নেই। তোমরা যদি গ্রাফ এন্ড চার্টের নিয়ম পারো, ইনশাল্লাহ আমি গ্রাফ এন্ড চার্টের নিয়মের উপরে তোমাদের একটা ভিডিও দিয়ে দিব। সেখান থেকে তোমরা যে একটা গ্রাফ আর একটা চার্ট যদি শিখো, তাহলে তোমরা সবগুলো আনসার করতে পারবা। দেন এখানে আছে তোমাদের ইনফরমাল লেটার অথবা যে ইমেল আসে, তোমাদের ইনফরমাল লেটার অথবা ইমেল আসে। এই ক্ষেত্রে দেখো এখানে তোমার যে বাম পাশে যে 5টা রেটিং দেওয়া আছে 5 স্টার, আর এই পাশে একটা দেওয়া আছে প্রিপারেশন ফর এসএসসি এক্সাম, আর বাকিগুলো একটু কম গুরুত্বপূর্ণ। দেন তোমাদের এট লাস্ট দেখো 12 নম্বর কোশ্চেনে তোমাদের কি আসে, ডায়লগ আসে। তো এখানেও সেম, তোমাদের এইখানে দেখো যেগুলো বেশি ইম্পর্টেন্ট 5 স্টার আমি দিয়েছি বাম পাশে, আর ডান পাশে একটা আছে দেখো লার্নিং কম্পিউটার অথবা ইংলিশ, এটাও 5 স্টার, আর বাকিগুলো একটু কম ইম্পর্টেন্ট, ঠিক আছে?